আচ্ছা, তোমার লাইফে কি এরকম কোনো সিচুয়েশন কখনো হয়েছে যে তুমি দেখতেছো বাকিরা সবাই খুব ভালো, খুব সুখী, লাইফে মেলা কিছু পাচ্ছে, তোমার লাইফে কিছু হচ্ছে না, অনেক পড়তেছো, তাও ওই হারামজাদা এখন স্কুলে ফার্স্ট, তাও ওই শালা এখনও টপার, তুমি ব্যবসা করলা, তোমার ব্যবসা ফেল, ওই হালারপোলা টাকা রাখার জায়গা পাচ্ছে না, তোমার একটা মাইয়া জুটে না, হয় চারটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এরকম সিচুয়েশন যদি তোমার লাইফে আসে অ্যান্ড অন্যরা সফল হয়ে আছে, আমি কেন সফল না, এই ডিপ্রেশনে যদি তুমি ভুগো, তাহলে আজকের সেশনটা তোমার জন্য। ঠিক আছে? তো আমরা সিরিয়ালি কিছু স্ট্যান্ড পয়েন্ট তোমাদের সামনে রাখবো, যেটা হয়তো বা তোমার পেইনকে লাঘব করবে না, পেইনটাকে সাথে নিয়ে আগানোর সাহস দিবে। প্রথম যে জিনিসটা মনে রাখবা সেটা হলো, কেউ সফল না, কেউ সুখী না। আল্লাহর কসম বলতেছি, আমি আমার লাইফে এই যে একটা কথা বললাম না, গরিব মানুষ সুখী, একদম মিথ্যা কথা। গরিব মানুষ ধনী মানুষের চেয়ে মেলা দুঃখী, কিন্তু ধনী মানুষের দুঃখের ফ্যাশনটা আবার আলাদা। ঠিক আছে? ধনী মানুষের দুঃখ কি গাড়িটা নষ্ট হয়েছে, গরিব মানুষের দুঃখ কি এত ভাত খাওয়ার টাকা নেই। বাট আলটিমেটলি দিন শেষে দুইটাই কি অসুখী। অর্থাৎ তোমাকে এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ বাইরে যা দেখাচ্ছে, সবাই সবার লাইফের হাইলাইট রিলটা দেখাচ্ছে, কিন্তু দিন শেষে সবাই দুঃখী। তো নিজের এই সোশ্যাল মিডিয়ার যুগে এই হীনমন্যতায় ভুগবা না যে বাকিরা কেন সফল। অনেকের তলায় অনেক কিছু আছে। যেমন আমি তোমাকে একটা দুঃখের কথা বলি, ওয়ালটন গ্রুপের সম্ভবত মালিক পক্ষের কেউ একজন করোনার সময় একটা ছেলে মাত্র 25-30 মধ্যে মারা গেল। হি ওয়াজ বর্ন ইন দ্য ওয়ান অফ দ্য মোস্ট রিচেস্ট ফ্যামিলিস ইন বাংলাদেশ। গ্রামের মধ্যে অনেক মানুষজন করোনার টিকাও নেয় নাই, করোনা হয়েছে, তার মধ্যে বাঁচে গেছে, সে মারা গেছে। তো মানে যতটা সফলতা মানুষ তোমাকে দেখাচ্ছে, অতটা সফল কেউ না। আমি এতদিন পরে বুঝতে পারছি যে রাত 3টার পরে সবারই খারাপ লাগে। এখন কেউ খারাপ লাগাটা দেখায়, কেউ দেখায় না। কিন্তু খারাপ না লাগে যাতে, এটার জন্য কী করা যেতে পারে, ব্যস্ত থাকতে হবে। রাত 3টার পরে খারাপ লাগুক সমস্যা নাই, বাট রাত 3টা পর্যন্ত যাতে পিনিকে থেকে এটা এনশিওর করতে হবে। ওকে? আচ্ছা, এরপরে আসো, সবার স্টোরির টাইমলাইন আলাদা। ওই একটা গল্প আছে, আমি শুনে খুব মোটিভেটেড হয়েছিলাম। একটা লোক ছোটোবেলা থেকে ভালো স্টুডেন্ট, তারপর অনেক টাকা ইনকাম করছে, একটা সময় অনেক বড় শিল্পপতি হয়েছে, 25-এ বিয়া করছে, নিজের গাড়ি কিনছে, বাচ্চা হয়েছে 2টা, 28 বছর বয়সে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, শেষ, ডেড। আরেকটা ছেলে সারা জীবন খুব স্ট্রাগল করছে, ভালো স্টুডেন্ট ছিল না, অনেক কষ্ট করছে, পড়াশোনা করছে, লাস্ট বিসিএসে 30 বছর বয়সে পুলিশের এএসপি, তারপর এসপি, তারপর আইজি, তারপর আইজিপি, বাচ্চা কাচ্চা হয়েছে, বিয়া করছে, 35-এ যায়, বাড়ি গাড়ি সবই হয়ে গেছে। অ্যান্ড সেকেন্ড লোকটা মারা গেছে 65 ইয়ার্স অফ এজে। প্রথম লোকটার লাইফ 30-এর মধ্যে শেষ, খুব জলদি খুব সব কিছু পাইছে। দ্বিতীয় লোকটা লাইফ 65-এ শেষ হয়েছে, ওর লাইফটা শুরু হয়েছে 30-এর পরে। তার মানে এই কি যে আগে আগে জিনিসপাতি পেলে তুমি আগে মরে যাবা? না, তার মানে এই যে তোমার লাইফ একটা নির্ধারিত টাইমলাইনে চলতেছে। যখন হীনমন্যতা কাজ করবে, ব্যাপারটা হলো আমরা যখন কম্প্যারিজন করি, আমরা কম্প্যারিজন করাটা কিন্তু ঠিক ছিল না। আমরা চাইছিলাম ধনী মানুষকে দেখে, সফল মানুষকে দেখে মোটিভেটেড হব। এখন আমি চিন্তা করতেছি কম্প্যারিজনে, যে বসুন্ধরা গ্রুপ এত টিয়া, $6 বিলিয়ন, আমার পকেটে 6 টাকা নাই, বিড়ি খাওয়ার টাকা নাই, বিষ খাওয়ার টাকা নেই, এর গাড়ির পর গাড়ি কিনে যাচ্ছে। বসুন্ধরা গ্রুপ শুরু করছে পাকিস্তান আমলে, তুই কি শুরু করছিস? ওই ব্যবসা করছে 50 বছরের উপরে, তোর ব্যবসা কয় বছরের বে? তো তুই 50 বছরের সাথে তোর টাইমলাইন কেন মিলাচ্ছিস? এই নিয়ে হীনমন্যতা কেন ভুগতেছিস? তোর ফ্রেন্ড দেখতেছিস ভালো স্টুডেন্ট, ওর পড়ছে কত বছর, তুই 3 মাস কোচিং করে ভাবিস তুই এরা কাটা দিবি? 2 বছর কই গেল? তো তোমার লাইফের একটা নির্ধারিত টাইমলাইন আছে, নিজের টাইমলাইনের উপর ফেথ রাখতে হবে। তোমার টাইমলাইনে আল্লাহ যা কিছু বসাইছে এগুলো তুমি পাবাই, আলটিমেটলি পাবাই, কিন্তু টাইমলাইনের উপর ফেথ রাখতে হবে। আরেকটা কথা হলো, অন্যরা সফল, আমি কেন বসে থাকি? কারণ মামা তুমি কাম করো নাই, তুমি একটা অলস ফাকিং শিট। অর্থাৎ আমাদের জেনারেশনের 70-80% মানুষজন সারাদিন বাসায় বসে থাকে, গুগবর খায়, ফ্রেন্ডের সাথে আড্ডা মারে, এবং ফেসবুকে এবং ইউটিউবে 7.5 ঘন্টা করে রিলস দেখে, দিনে 2 বার করে হাত মারে, আর কিচ্ছু করে না। এগুলা করার পরে তুমি যদি বলো তুমি কেন সফল না, তাহলে আমি শুধু হাত দিয়ে মারবো না, জুতা খুলে মারা শুরু করব। 99% টাইম তুমি সফল না, রিজন একটাই, ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইনাফ। 3 ঘন্টা পরে হয় নাই, 6 ঘন্টা পড়তে হবে। বিজনেসে 5 ঘন্টা টাইম দেওয়া হয় নাই, 10 ঘন্টা টাইম দিতে হবে। একটা বিজনেস ফেল করছে, 10টা বিজনেস স্টার্ট করতে হবে।
1 মাস জিমে গেছে ওয়েট কমে নাই, 2 মাস যাইতে হবে। জিমে 10 বার এক্সারসাইজ করে হাত বাড়তেছে না, 15 বার করে মারতে হবে। প্রত্যেক ক্ষেত্রে ইউ ক্যান ডু মোর, দ্যার ইজ সামওয়ান আউট দেয়ার হু ইজ ডুইং মোর। এই যে একটা ভুল ধারণা বলে না, আল্লাহ ধনীদেরকে দুনিয়াতে দিছে কারণ কিয়ামতের দিন তাদেরকে হবে, না ভাইয়া। মহানবী কে ছিল বলো তো? এই বেটারা বল। মহানবী ছিল মক্কা মদিনার রাজা। ইসলামিক শাসন ব্যবস্থার ম্যাপটা দেখিস, মহানবী তার পিকে পৃথিবীর কত বড় একটা এরিয়া শাসন করত। সে হাম্বল বিগিনিং থেকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম প্রচার করে রাজা অবস্থায় মরছে। তুই কেবে? তুই বলি সে ছিল সৎ, সে একটা হাম্বল লাইফ লিড করছে, দ্যাট ডাজেন্ট মিন তার লাইফে কিছু ছিল না। অনেকে ধর্মটাকে টানে এনে দেখায় যে নবীরা গরিব ছিল, না, নবীরা তাদের এলাকার লিডার ছিল, লিডার। কিন্তু তারা চুজ করছে যে আমরা টাকা পয়সা উড়াবো না, আমরা জনতার খেদমত করব, আমরা আল্লাহর বান্দা হবো, আল্লাহর সামনে মাথা নত করব। তুই করছিস? তুই না কোনো লিডার, না কোনো কঙ্কারার, না কোনো কিছু। তুই ধরেন যে নবী গরিব, তার মানে আমিও গরিব হব। এই নবী গরিব ছিল না, হি চোজ টু বি পুয়ার, কাজ সে মানুষের হেল্প করছে। কোনো সাহাবি গরিব ছিল না, বাট দে চোজ টু লিভ এ ফ্রুগাল লাইফ সো দ্যাট দে কুড হেল্প পিপল। তো ওই গ্রামের রিক্সাওয়ালা কি পাপ করে না? পাপ কি সব ধনী মানুষ করাবে? পাপ কি সব সফল মানুষ করে? তুই সফল না কারণ তুই সফল থেকে হেড করিস, দ্যাটস ইট। তোর টাকা নাই কারণ তুই টাকাওয়ালা মানুষকে হেড করিস, রিজন একটাই, এটা তুই একটা গরিব, তোর মাথায় ঢুকাই দিছে মানুষজন। তুই ভালো স্টুডেন্ট না কারণ তুই ভালো স্টুডেন্টকে হেড করিস, তো পড়াশোনা ভালো লাগে না। নিজের মাইন্ডসেট চেঞ্জ কর, কাম কর, ধনী টাকা চা, সফলতা চা, ভালো রেজাল্ট চা, অটো আসবে। নিজের এই যে সমাজের কিছু সেট করা রুল, ধনী মানুষ খারাপ, টাকা খারাপ, অর্থই সকল অনর্থের মূল, এই কথা যে লেখছো একটা ফকিন্নির পোলা ছিল, কোনো কোটিপতি এই কথা লেখে নাই। এরপর আসো, এত কিছু গালিগালাজের পরেও মাঝে মধ্যে তোমাকে কি করতে হবে? অ্যাপ্রিসিয়েট ইয়োরসেলফ। মানে আমরা অনেক সময় অনেক কিছু খুব ফাস্ট চাই। 1 বছর জিমে গেছি, কেন আমার বডি ওরকম না? কিন্তু আমি তাকাইছি মিস্টার বাংলাদেশের দিকে, যে প্রতি মাসে 1 লাখ টাকার হরমোন নেয়, খাবার খায় 50,000 টাকার, এবং বিগত 20 বছর ধরে জিম করতেছে। তো মাঝে মধ্যে 1 বছর জিম করার পরে তোমার যে মাসেলটা হয়েছে, এটার জন্য নিজেকে অ্যাপ্রিসিয়েশন দিবা। বলছে সাবাস বেটা, আর 2 বছর গেলে হবে। সাবাস বেটা, আগে তো 500 টাকা কামাইতিস, এখন তো 20,000 কামাচ্ছিস, এত জলদি কেন হার মানতেছিস? এই 20,000 1 লাখে যাবে, এই 1 লাখ এক সময় 20 লাখে যাবে, পসিবল। বাট নিজেকে অ্যাপ্রিসিয়েট করবো। এরপরে আসো, স্টার্ট উইথ স্মল অ্যান্ড স্মল অ্যাচিভমেন্টস। অনেকে ভাবো সফলতা মানে একদম ফাড়ায় দিতে হবে। ব্যাপারটা হলো, একটা কোচিংয়ে ফার্স্ট হওয়া সফলতা হইতে পারে, যে স্যারের কাছে গ্রুপ করে পড়ো 3 জন, ওখানে ভালো নাম্বার পাওয়া সফলতা, অলিম্পিয়াডে পাওয়া সফলতা, বুয়েটে পাওয়া সফলতা, বুয়েটের একটা প্রজেক্টে ফার্স্ট হওয়া সফলতা, একটা ব্যবসা করে 10,000 টাকা কামানো সফলতা। তোমরা কেন ভাবো সায়েম সোবান আনভিরের মতো 20 কোটি টাকার একটা গাড়ি কিনতে হবে? ও সফলতাটা তো পাইছে মেলা পরে, আর হি ওয়াজ বর্ন রিচ। তোমরা কি করবা? ছোট ছোট স্মল অ্যাচিভমেন্ট, স্মল উইনিংস একসাথে করবা। অর্থাৎ এমন এমন কিছু কাজ করবা যেটাতে তোমার সাকসেস পুরো শিওর। এটাকে বলি উইনার ইফেক্ট। একের পর এক সাকসেস আসবে, দেখবা ধীরে ধীরে এটা বড় সাকসেসের দিকে নিয়ে গেছে। ধরো ধরো তোমার টার্গেট 1 লাখ টাকা ইনকাম করা। তোমার প্রথম মাসের টার্গেট কি 1 লাখ টাকা হবে না? 5,000, 10, 20, 50, 1, 12 মাস পরে আমার 1 লাখ টাকা ইনকাম। কিন্তু তুই শুরুতে ধরিস কে তো 1 লাখ লাগবে, প্রথমবার মারা খাইস, বাদ। কোনো ব্যবসা, কোনো সফলতা, কোনো ভালো স্টুডেন্ট একদিন হয় নাই। ইউ হ্যাভ টু টেক ইউর টাইম অ্যান্ড সাকসেসটাকে পোর্শনে পোর্শনে ভাগ করে আগাইতে হবে। উইনার ইফেক্টে থাকতে হবে। নেক্সট মান্থের টার্গেট 20,000 টাকা হয়ে যাবে, তার 20,000 হইলে 30,000 আসবে, কিন্তু প্রথমে যদি 30,000 করি আসবে না। এরপর আসো, আফসোস করে হলো চুতিয়ারা, এটা হলো বাস্তবতা। অন্যরা সফল, এই সফলতা আমার মধ্যে 2 টাইপের ইফেক্ট ফেলতে পারে। 1, অ্যাম্বুস ওয়াই কেন সফল, আমি নিজেকে ওই লেভেলে নিয়ে যায় দেখাবো। 2, আমি ডিপ্রেসড হয়ে গেছি ওটা দেখে, হিংসার কারণে ফেসবুকে 10টা কমেন্ট করে বাসায় বসে আছি, বাসায় বসে বাল ফেলাচ্ছি। আমি জীবনে সফল হব না, জীবনে না, নেভার ইন মাই লাইফ। তো আমাকে মনে রাখতে হবে, আফসোস করা বোকামি। আমি সফল না, আমার কি কি ভুল, কি কি বেটার করা যায় আমার মধ্যে, এগুলো লেখো। লিখতে বলতেছি কেন? কারণ এটা হলো ম্যানিফেস্টিং। দেন স্টার্ট ওয়ার্কিং অন ইট। 99% টাইম তুমি ব্যর্থ হও, কাজ ইউ ওয়ার নট গুড ইনাফ। বিশেষ করে বাংলাদেশে 17-20 কোটির একটা জনসংখ্যার দেশ, সবাই গরিব। এই গরিবের মধ্যে বেটার করা কি খুব ইজি না? কম্পিটিশন কতজনের সাথে? কোটি মানুষের সাথে, তার উপরে সুযোগ সুবিধাও নাই। ওই অনুযায়ী সফলতার জন্য দৌড়াও। আমি তোমাকে ডিপ্রেস করতে আসি নাই,
আমি তোমাকে মোটিভেট করতে আসছি। কারণ এই ভিডিও যতজন দেখতেছো, হ্যাঁ, তার মধ্যে হয়তো বা ম্যাক্সিমাম 10 জন লাইফে জায়গা মতো যাবা, বাকি 100 জন মিডিয়াম ক্যালিবারে যাবা, বাকি সবাই ভুলেও যাবা। সো মেক শিওর তুমি তোমার বেস্টটা দিয়ে দেন আফসোস করতেছো। আর আরেকটা লাস্ট 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 সবার লাস্ট, উপরে একজন আছে, তার একটা প্ল্যান আছে। তোমার জন্মের কয়েক হাজার বছর আগে এই প্ল্যানটা লেখা হয়েছে। কিছু ক্ষেত্রে হয়তো বা সে বলছে এই যদি পরিশ্রম করে আমি তাকে দিব, সেগুলোতে তোমার কন্ট্রোল আছে। অনেক জায়গায় তোমার কন্ট্রোল নাই। যেই বাচ্চাটা জন্মের পরে ব্লাড ক্যান্সার হয়েছে, ওর লাইফের স্টোরিটাও শুরু হয় না, 7 দিন বয়সে মারা যায়, ওর কোনো দোষও ছিল না, কিন্তু ওর স্টোরি ওই 7 দিনের লেখা ছিল। কারো স্টোরি 110 বছর পর্যন্ত লেখা ছিল, কারো স্টোরিতে লেখা ছিল বড় শিল্পপতি হবে, কারো স্টোরিতে লেখা ছিল নির্যাতিত হয়ে মারা যাবে। তো তোমার স্টোরিতে বিলিভ করো, তোমার হাতে শুধুমাত্র একটা জিনিস আছে, উপরে বিলিভ করবা, নিচে তোমার কাজ করবা, বাকিটা দেখবা অটো হয়েছে।